স্বাস্থ্য হাসপাতাল অবকাঠামো আমাদের যে জনভার, যে জনবল, যে রুগী তার তুলনায় অত্যন্ত প্রতুল। ৬০০ বেডের হাসপাতালে ২০০০ রুগী থাকে, ২০০০ রুগীর সাথে ৩০০০ অ্যাটেন্ডেন্স থাকে। ফলে যে স্বাস্থ্য সেবায় আমরা যে সন্তুষ্ট সেবা দিয়ে মানুষকে সন্তুষ্ট করব, সেই সব জায়গায় অনেক জটিলতা আছে। এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ হলো হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায়। কারণ এই যে ৫০০ বেডের হাসপাতালে ৩০০০-৫০০০ মানুষ, তাদেরকে অ্যাকচুয়ালি স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রদান করা এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনা, হাসপাতালের ওয়াশরুম এগুলো পর্যাপ্ত নয়। ফলে হাসপাতালে যে পরিবেশ স্বাস্থ্যগতভাবে যে উন্নয়নে যে ধারায় আমাদেরকে অ্যাকচুয়ালি প্রোভাইড করার কথা, সেটা আমরা সামর্থ্য হচ্ছি না। তবে সবচেয়ে বড় কথা হলো আজকের এই আলোচনা, এই আলাপচারিতা, এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বঞ্চিত বৈষম্য দূর করার জন্য এবং দেশে একটা আইনি শাসনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সংস্কারের জন্য। স্বাস্থ্য সংস্কার কমিশনের যাবতীয় সুপারিশ মেলা আমরা আলোচনা করে, আমাদের হাতে যেহেতু বেশি সময় নাই, ৩ মাস বা ১০০ দিনের একটা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৩টি সুপারিশমালাকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর তার সাহায্যকারী সংস্থা হিসেবে তার সাথে সম্পৃক্ত আছে। বণিক বার্তাকে অসংখ্য ধন্যবাদ যে এই সংস্কারের অংশ হিসেবে, এই সংস্কারকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে এইরকম একটা আয়োজন করেছেন এবং আমাকে এই আসনে বসিয়ে সম্মানিত করেছেন। আমি কৃতজ্ঞভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং অকাতরে স্বীকার করি, স্বাস্থ্য মহাদপ্তরের পরিচালক হিসেবে এই আসনের দায়িত্ব গ্রহণ করার পরে যেটা উপলব্ধ করেছি, সরকারের পক্ষে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে, আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে অপ্রতুলতা রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের চাহিদা মোতাবেক স্বাস্থ্য তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। বেসরকারি সংস্থা, হাসপাতাল, ক্লিনিক্স, মেডিকেল কলেজ সবাই সম্মিলিতভাবে যে সেবা দিয়ে যাচ্ছেন তা আমরা কৃতজ্ঞভাবে স্মরণ করি। হয়তোবা আয়োজনের অভাবে তা দৃশ্যমান হয়নি। আমরা টোটাল যে সেবা দিয়ে থাকি তার মোর দেন 70% প্রোভাইডার হচ্ছে বেসরকারি সংস্থা, হাসপাতাল। সো তাদের কাছে বরাবরই আমরা কৃতজ্ঞ। সরকারের একার পক্ষে এই হেলথ সার্ভিসেস সিস্টেমকে স্ট্রেনথেনিং করা সম্ভব নয়, সেখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অনিবার্য। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সেবা গ্রহীতা যারা, তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে সম্পৃক্ত করা।